আচ্ছা, এখানটা মাটি ফেলছো, এখানে কি করবে? তুলসী মন্দিরটা ঠিক করতে হবে। তো তুলসী মন্দিরটার অবস্থা ওরকম কেন? তুলসী মন্দিরটা বৃষ্টিতে অনেকটা বসে গিয়েছিল, তো হ্যাঁ, কাজ হয়ে পড়ে গেল। এই জন্য এটা আবার নতুন করে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, তুলসী মন্দিরটা একদম নিচু হয়ে গেছিল, তাই ওইটা উঠিয়ে এইখান দিয়ে চারিদিকে ভিট করে মাটি দিয়ে ভর্তি করে উঁচু করে আবার তুলসী মন্দিরটা নতুন করে বসাবে। তা প্রথমে এই কাজটা শুরু হয়েছে আজকে থেকে, এর পরেরগুলো আপনাদেরকে দেখাবো। তাই এই পর্যন্ত কাজ হচ্ছে, দেখতে থাকুন ভিডিওটি। গুড মর্নিং, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলা আপনাদের সামনে নিয়ে এসেছি একদম সহজ সরল একটি জলখাবার। তো এই জলখাবারটি প্রথমে ময়দা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ, জল দিয়ে মেখে শুকনো কড়াইতে পাতলা পাতলা করে কয়েকটা এইভাবে ভেজে নিলাম। আমাকে অনেকে কমেন্ট করে বলেছে, আপনারা যে কড়াইতে গোলা রুটিগুলো তৈরি করেন সেগুলো কিন্তু খেতে দারুণ লাগে। আমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখেছি। যে সকল বন্ধুরা এখনও ট্রাই করেননি, আশা করি বাড়িতে একবার ট্রাই করবেন। তো রুটিগুলো ভাজার পরে আবারও সেই রুটিগুলো সাদা তেল দিয়ে হালকা হালকা করে ভেজে নিলাম। তো এবার এইভাবে কিন্তু সবগুলো রুটি আমি আবারও তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি, কারণ তেলটা দিলে খেতে একটু টেস্টটা বেশি লাগবে। আর এর সঙ্গে আবার ডিম অমলেটও থাকবে। দুটো ডিম ফাটিয়ে নিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে ডিম দুটো ভালো করে গুলিয়ে নিলাম। তারপরে গরম তেলের ওপরে ডিমটাও উল্টে পুল্টে ভেজে নিলাম। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অপশনটি অন করে রাখবেন। আমি যখন কোনো নতুন রেসিপির ভিডিও ছাড়ব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো ভিডিওটি কেমন হয়েছে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতন এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।